কাঠের আসবাবপত্রের দাম যেন দিনে দিনে আকাশ ছোঁয়া। তাই তো কাঠের বিকল্প হিসেবে বাঁশ দিয়ে আসবাবপত্র তৈরি করেছে চীন, যা সে দেশে ভালো জনপ্রিয় হয়ে উঠেছে। বাঁশের দ্রুত বৃদ্ধি পাওয়ার ক্ষমতা এবং বহুমুখী ব্যবহারের কারণে এটাকে দুর্দান্ত বিকল্প হিসেবে ভেবেছে তারা, যা একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে তেমন পরিবেশ বান্ধব। এগুলো কাঠের মতোই মজবুত এবং টেকসই, অথচ কাঠের অর্ধেকের চেয়ে কম খরচেই তৈরি হয় দারুণ সব আসবাবপত্র। গোটা বিশ্বের জন্য চীন আদর্শ হতে পারে এক্ষেত্রে। এই পদ্ধতির আরেকটি ভালো দিক হচ্ছে কাঠের প্রতি চাহিদা কমলে অজস্র গাছ কাটারও আর প্রয়োজন হবে না। শুধু চীনেই নয়, বিশ্বের আরো কিছু দেশে বাঁশের আসবাবপত্র জনপ্রিয় হচ্ছে। এমনকি বাংলাদেশেও কিছু জায়গায় পাওয়া যায় বাঁশের তৈরি চেয়ার, টেবিল, পার্টিকেল বোর্ড ইত্যাদি। যদিও তা এখনো কাঠের মতো বৃহৎ পরিসর পায়নি। এই শিল্পকে আরো এগিয়ে নিলে কি কি সুবিধা হতে পারে দেশের জন্য? কিভাবে তৈরি হয় বাঁশের আসবাবপত্র? চীনে কিভাবে বৃহৎ আকারে গড়ে উঠল এই শিল্প? জানাবো বিস্তারিত। কাঠের আসবাবপত্রের চাহিদা ব্যাপক। আমাদের অনেকের বাড়িতে শোভা কাঠের চেয়ার, টেবিল, খাট সহ নানা জিনিসপত্র। তবে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে আবার কাঠের তৈরি পণ্য ঘরে আনতে পারি না। এর কারণ কাঠের তৈরি আসবাবপত্রের দামও বিশাল। তাছাড়া কাঠের এসব পণ্যের ক্ষেত্রে আরো এক নেতিবাচক হলো এর ফলে অনেক গাছ কাটা পড়ছে, আর দেশের আয়তনের তুলনায় প্রতিদিনই কমছে বনভূমির পরিমাণ। তাই কাঠের বিকল্প খোঁজা এখন যেন জরুরি, যা পরিবেশের জন্য সহায়ক হবে, আর সহায়ক হবে মধ্যবিত্তদের পকেটের জন্য। আর এমন ভাবনা থেকে এই আলোচনা এসেছে বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্র। যদিও বাঁশ শব্দটা আজকাল বেশ সংবেদনশীল এবং নেতিবাচক উপমায় ব্যবহার হয় সোশ্যাল মিডিয়ায়, তবে বাঁশের উপকারিতা আপনাকে অবাক করতে বাধ্য। এটি পরিবেশ রক্ষায় যেমন ভূমিকা রেখেছে, তেমন আছে অর্থনৈতিক এবং স্বাস্থ্য উপকারিতা। আর এই বাঁশকেই কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করে সারা ফেলেছে চীন, সেখানে দীর্ঘকাল ধরেই বাঁশকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর ফ্যাক্টরিতে বাঁশ দিয়ে বিভিন্ন ধাপে কাজের মাধ্যমে প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে দারুণ সব আসবাবপত্র। কাঠের আসবাবপত্রের দৃঢ়তা, মসৃণতা এবং গুণাগুণ সবই আছে বাঁশের তৈরি আসবাবপত্রের মধ্যেও। যেখানে ভালো একটি কাঠের গাছ পরিপক্ক হতে লেগে যায় 40 বছর, সেখানে একটি বাঁশ সার মাত্র 4 বছরে পরিপক্ক হয়। খুব দ্রুত বৃদ্ধি পায় বাঁশ, যার আবাদ করা সহজ। ফলে বন ধ্বংস না করে কাঠের আসবাবপত্রের চাহিদা বাঁশ দিয়ে মেটানো সম্ভব, যেটা করছে চীনারা। এজন্য প্রথমে বাঁশ সংগ্রহ এবং পরিষ্কার করা হয়, এরপর চলে প্রক্রিয়াকরণ কাজ। বিভিন্ন স্তরে বিভক্ত করে প্রয়োজন অনুযায়ী সে স্তরগুলোকে ভাঁজ করা হয়। এরপর ভাঁজ করা স্তরগুলোকে বিশেষ ধরনের আঠা বা অন্যান্য উপকরণ দিয়ে জোড়া লাগানো হয় এবং চাহিদা মতো বিভিন্ন ধরনের আসবাবপত্রের আকার দিয়ে রং ও পলিশ করা হয়। কাঠের আসবাবপত্রের মতোই এগুলো মজবুত এবং টেকসই। আবার বাঁশের আসবাবপত্রের প্রাকৃতিক সৌন্দর্য অনেককে আকৃষ্ট করে। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে বাঁশের আসবাবপত্র সাধারণত কাঠের আসবাবপত্রের তুলনায় অনেকটাই সস্তা। চীন ছাড়াও বিশ্বের অনেক দেশে তাই কাঠের বিকল্প হিসেবে বাঁশের আসবাবপত্রের দিকে ঝুঁকছেন। বাংলাদেশেও বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে বাঁশের তৈরি চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, বেডসাইড টেবিল, ফ্লোর টাইলস, পার্টিকেল বোর্ড থেকে শুরু করে ঘর ও অফিস সাজাতে ব্যবহৃত নানা ধরনের আসবাবপত্র। এগুলো ব্যবহার করলে বনের গাছ যেমন বাঁচবে, তেমন পরিবেশ রক্ষা পাবে। কম দামে এসব সামগ্রী পেলে ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহারও কমবে। এই কারণে বিশ্বব্যাপী বাঁশের আসবাবপত্রের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশেও এই শিল্পকে ভালোভাবে এগিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। এজন্য নিতে হবে যথাযথ উদ্যোগ।